আইয়ুব নবীর স্ত্রী বিবি রহিমা কেমন স্বামীকে ভালোবেসেছিল। আল্লাহ আইয়ুব নবীকে কুষ্ঠরোগ দিল। কুষ্ঠরোগ দিল আল্লাহ পরীক্ষা করার জন্য। কি করার জন্য গেছি? কি করার জন্য? পরীক্ষা করার জন্য। আল্লাহ আইয়ুব নবীকে পরীক্ষা নিচ্ছে। কুষ্ঠরোগ দিল, গ্রামে দুর্গন্ধ ছড়াতে লাগলো। গ্রামের লোক বিবি রহিমাকে ডেকে বলছে, বিবি রহিমা তোমার স্বামীর গা থেকে দুর্গন্ধ বাড়াচ্ছে। গ্রাম থেকে তাড়িয়ে দিল। কোথায় তাড়িয়ে দিল গেছি? গ্রাম থেকে তাড়িয়ে দিল। অন্য গ্রামে চলে গেল, সেখান থেকে তাড়িয়ে দিল, জঙ্গলে চলে গেল। কোথায় চলে গেল? জঙ্গলে চলে গেল। সেখানে গিয়ে দুজন দিন কাটাতে লাগলো, কিন্তু আল্লাহর হুকুম তারা কখনো অমান্য করেনি। কেমন করে কুষ্ঠরোগ দিল, আল্লাহ কেমন করে শেফা করে দিল, শেষ পর্যন্ত শুনবেন, আশা করি ভালো লাগবে। আর স্বামীকে কেমন সম্মান দিতে হবে এটা আপনারা একটুখানি বুঝে নেবেন, কারণ আমাদের বলার দায়িত্ব, বলছি মানবেন কি না মানবেন আপনাদের ব্যাপার। আপনি যদি একটা বারের জন্য বলেন যে 24 বছর সংসার করতেছি, তুমি আমার জন্য কি করেছো, জাস্ট এই কথাটা যদি বলেন করে দিন, ওই কথাটার জন্য জাহান্নামে চলে যাবেন। গো টু জাহান্নাম। কোথায় যাবে বলছি? হ্যাঁ, ওরা আবার ইংরেজি বলতে গো টু জাহান্নাম। ঠিক আছে, চলো শুরু করছি, মন দিয়ে শুনবেন। পেয়েছো? সোনা সোনা আগে বললো দিদি 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 গো, সহি শাশিরা চলে গেল ভালো রইলা। সোনা সোনা আগে বললো দিদি 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 গো, সহি শাশিরা চলে গেল ভালো রইলা। সসবগে আগে বললো দিদি বলছে গেল, সসবগে আগে বললো দিদি বলছে গেল, সঞ্জয় শেষে সামনে নিয়ে দিদি জায়গা অমনি গানে, সামনে নিয়ে দিদি অমনি গানে, সেখানে বিভিন্ন চন্দ্র গেল চন্দ্রে, সেখানে বিভিন্ন চন্দ্র গেল চন্দ্রে, সংসারা সাদা তুমি টাকা দেবো যদি দাঁড়া দাদা কারে সোনা সোনা আগে বললো দেখি শাশিরা চলে গেল কাকু কাকু আপনার দায়িত্ব। হ্যাঁ, বিবি রহিমা চলে গেল স্বামীকে জঙ্গলে। হঠাৎ করে আইয়ুব নবীর একদিন খিদা লেগে গেছে। কি লেগেছে গজি? যেহেতু নন স্টপ গজল পরে হবে, একটু কথা বলা গজল গুলো গেয়ে নেই, তারপর ইনশাল্লাহ গজল তো অনেক হয়, ক্যাসেটটা শুনলে পেলেন গজল। আর যেহেতু দাওয়াত দিয়েছে একটু বোঝানোর চেষ্টা করছি। আল্লাহ রোগ দিলে চলে গেল জঙ্গলে। হঠাৎ করে আইয়ুবের একদিন খিদা লেগে গেছে। বিবিকে বলছে, আমার প্রাণ প্রিয় বিবি, আমার একটুখানি খাবার ব্যবস্থা করে দাও। কি ব্যবস্থা করে দাও? খাবার ব্যবস্থা করে দাও। বিবি বললে, এই জঙ্গলে কোথায় খাবার পাবো? ঠিক আছে, আমি গ্রামের মধ্যে গিয়ে দেখছি খাবার পাওয়া যায় কিনা। বিবি রহিমা গুটি গুটি পাই গ্রামে এক মহিলার কাছে গিয়ে খাবার চাইলো। তারপরে কি হয়েছিল কবি বলছেন, আমার স্বামী এত পরিমাণে অসুস্থ, মহিলার কাছে খাবার চাইলো। মহিলা বলছে খাবার দিতে পারি, কন্ডিশন একটা। কটা কন্ডিশন? কটা? একটা কন্ডিশন কি? তোমার মাথার চুল যদি কেটে দিতে পারো তাহলে খাবার দেবো, নাহলে দেবো। দন্তার নায়কারে দন্তার নায়কারে তাহলে বিবি রহিমা নিরুপায়ে কি করেছিল? বললো আমি চুল কেটে দিতে পারবো না। কেন? আমার স্বামী এতটাই অসুস্থ, আমার স্বামী জঙ্গলে থাকে, তাকে নিয়ে থাকি, এতটাই অসুস্থ আমার স্বামী আমার চুলটা ধরে ওঠে আবার চুলটা ধরে বসে, যদি হবে না সুবহানাল্লাহ। তাহলে এই জামানায় যদি আমার কোনো বাবুর কি আমার কোনো ভার যদি এরকম আল্লাহ রোগ দেয়, আমার সেই বৌমা কি সেই ভাবিটা সেই স্বামীদের নাকি জঙ্গলে যাও বলে মনে হয়? হ্যাঁ, কথা বলে না যে ভাইরা যাবে না মনে হয়? বলে তোর রোগ তোর কাছ থাক, আমি অটোই করে উঠে বাবার বাড়ি ট্রান্সফার, ঠিক না?
হ্যাঁ, সোজা বাপের বাড়ি। কিন্তু আল্লাহ পরীক্ষার জন্য অনেক কিছু দিতে পারে। নিরুপায় হয়ে বিবি রহিমা কি করেছিল কবি বলছেন, মেহেদের গায়ে গঙ্গে বিবির কখন ছড়িয়ে কেটে গেছে ঝিল্লা, মেহেদের গায়ে গঙ্গে বিবির কখন ছড়িয়ে কেটে গেছে ঝিল্লা, দাদা দোষী বিখা বাধা দাদা কিছু কথা বলে না, দিলে শিশিরে আয়ু নবীকে ফটতে লাগিল, দিলে শিশিরে আয়ু নবীকে ফটতে লাগিল, হঠাৎ করে দিলাম নবীর কাছে আসিল, হঠাৎ করে দিলাম নবীর কাছে আসিল, দাদাকে সাজা দাদা দাদা ঝরনা হইল, আমরা সুবহানাল্লাহ চিল্লাবো সুবহানাল্লাহ। হঠাৎ করে দিলাম নবীর কাছে আসিল, দাদাকে সাজা দাদা দাদা ঝরনা হইল, বলে বন্ধু রসল মনিল, বলে বন্ধু রসল মনিল, সেই রসলাই আল্লাহ সছারে বদলে বদলে বাংলা মনে চলে গেল